হিমালয়ের কোলে অবস্থিত পাইনের বন ঘেরা দুটো ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম লাভা এবং কোলাখাম। কালিম্পং ডিস্ট্রিক্টের এই ছোট্ট হ্যামলেট দুটির মধ্যে লাভা কিন্তু পুরনো খেলোয়াড়, যে বিখ্যাত তার এই পাইন বন এবং অবশ্যই এই সুন্দর মনাস্ট্রির জন্য। অন্যদিকে কোলাখামে আছে পাখিদের কলতান, কাঞ্চনজঙ্ঘার নির্ভেজাল ভিউ আর সুন্দর একটি ফলস। আজকের ব্লগে বলবো এখানে আসবে কি করে, কি কি ঘুরে দেখবে, তার জন্য খরচ কত হবে, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই দুটি জায়গার মধ্যে কোন জায়গায় থাকাটা হবে তোমার জন্য বেস্ট অপশন। চলো তাহলে শুরু করি। আজ আমাদের ভ্রমণের তৃতীয় দিন। গত দুদিন আমরা ঘুরে দেখেছি ডুয়ার্স, যার মধ্যে ছিল হাতি সাফারি, জিপ সাফারি এবং ডুয়ার্স 7 পয়েন্ট সাইট সিইং। আর কথা মতো আজ তৃতীয় দিনে বলবো পাহাড়ের গল্প। আর হ্যাঁ, আগের দুদিনের ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে সেটা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, ক্লিক করে দেখে নিতে পারো। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে ধূপচড়া এলিফ্যান্ট ক্যাম্প থেকে আমরা চেক আউট করলাম আর রওনা হলাম লাভার উদ্দেশ্যে। আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। এখন আমরা আছি নিউ মালবাজারে, বেশ ব্যস্ত জায়গা এখান থেকে যাব আমরা চেল। দেখো এটা এখানে মোটামুটি বেশ ব্যস্ত জায়গাই বলা যেতে পারে, প্রপার শহর, হ্যাঁ মালবাজার টাউন। আর এই যে আমাদের সাথে আছেন পেম্বাদাই আমাদের গোটা জার্নিতে নিয়ে যাচ্ছেন। মালবাজার টাউন ছাড়ানোর একটু পরেই ফুটে উঠল চোখের সামনে নর্থ বেঙ্গলের এক অতি পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান। এই সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে যেতে যেতেই আমরা এখন এসে গেছি NH71, যেটাকে বলা হয় নাথুলা হাইওয়ে। যখন ধস নামার কারণে বা যে কোনো কারণে NH10 বন্ধ হয়ে যায়, তখন কালিম্পং, গ্যাংটক সব কিছু যাওয়ার রাস্তা হচ্ছে এই NH71 নাথুলা হাইওয়ে। চারপাশে জঙ্গল এবং মাঝে মাঝে অল্প কিছু চা বাগান, সবই এখানে দেখতে পাওয়া যায়। কত সুন্দর জায়গাটা একবার দেখো। প্লেনল্যান্ড ছেড়ে উপরে ওঠার সাথে সাথেই চারপাশের দৃশ্য বেশ পাল্টে গেল। আর যাওয়ার পথে প্রথমেই পড়লো এই অ্যাম্বিয়ক টি গার্ডেন। কিন্তু দুঃখের বিষয় হলো, শীতকালে আমরা যখন এখানে ঘুরতে গেছিলাম তখন অ্যাম্বিয়ক টি গার্ডেনের চাগুলো কাটা হয়ে গিয়েছিল, গাছগুলো তাই একদম ন্যাড়া দেখাচ্ছিল। অ্যাম্বিয়ক টি গার্ডেনের পর আমাদের গাড়ি প্রথম এসে যেখানে থামলো সেটা হচ্ছে চেল রিভার ভিউ পয়েন্ট। রিভার ভিউ ছাড়াও এখানে আছে এরকম প্রচুর ছোটোখাটো খাবার দোকান। আর পাহাড়ে ওঠার সাথে সাথে মনটাও কিরকম যেন মোমো করছিল। আমরাও একটা দোকান থেকে তাই ঢুকে পড়লাম। খাবার দোকানটি বেশ ছোট্ট, সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে মেন অ্যাট্রাকশন ছিল খাবার জায়গার ঠিক পেছনেই এই সুন্দর চেল রিভারের ভিউ। যেমনটা তোমাদের ঢুকতে ঢুকতে বলছিলাম যে এই যে ইটারিসটা আছে এটার মেন অ্যাট্রাকশন কিন্তু পেছনে। ওই যে দেখো এখানে বসেই দেখা যাচ্ছে সুন্দরী চেল রিভারকে। আর ওয়েদার তখন এফ ফর ফ্যান্টাস্টিক, তার সাথে চলে এসছে গরম গরম স্টিম মোমো। দুর্দান্ত চিকেন স্টিম মোমো, একদম নর্থ বেঙ্গল ট্যুর স্টার্ট করার একদম পারফেক্ট একটা বলবো পুশ বলা চলে। দারুণ, তাছাড়া একটু এরকম ভেজ স্যুপও দিয়েছে, সাধারণ, দুর্দান্ত। খাওয়া শেষ করে আমরা এলাম চেল নদীর একদম রিভার বেডের কাছে। আর হ্যাঁ, এই জায়গাটা আসার জন্য 10 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। জায়গাটা জাস্ট এক কথায় ওয়াও, এত সুন্দর চতুর্দিকের প্রকৃতি, নীল আকাশ, রোদ্দুর ঝলমল করছে, আর তার মধ্যে এই রং বেরঙের পতাকাগুলো খুব ভাল লাগছিল। তোমরাও উপভোগ করো জায়গাটা।
বেশ কিছুক্ষণ বিরতির পর আমরা আবার পথ চলা শুরু করলাম। আর যেরকমটা সবাই বলে, অফেন দ্য জার্নি ইজ মোর বিউটিফুল দ্যান ডেস্টিনেশন। হিমালয়ের কোলে যখনই আসি সেটা বারবার প্রমাণ হয়। যেতে যেতে আমরা দাঁড়িয়েছি একটা দুর্দান্ত ভিউ পয়েন্টে, যার নাম হচ্ছে আপার খেতি ভিউ পয়েন্ট। আর কি দেখা যায় এই ভিউ পয়েন্ট থেকে, জাস্ট দেখো। পথ চলার কিছুক্ষণের মধ্যেই দুদিকে শুরু হলো এই ঘন পাইন বনের সারি। আর এটা থেকে একটা কথাই বুঝতে পারলাম, লাভার বেশ কাছে এসে গেছি আমরা। ওই সামনে লাভা, আর ওই হচ্ছে লাভা মনেস্ট্রির পিছনের দিকটা। প্রায় 12টা নাগাদ আমরা প্রবেশ করলাম লাভা টাউনে। আর লাভা পৌঁছে আমাদের প্রথম গন্তব্য ছিল অবশ্যই লাভা মনেস্ট্রি। লাভা ঢোকার মুখেই একদম দেখতে পাচ্ছি লাভা মোড়, যেটা সেইখানে ফার্স্টেই যে দর্শনীয় স্থানটা হয় লাভার, অবভিয়াসলি লাভার ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন আর নর্থ বেঙ্গলের অন্যতম সুন্দর একটি মনেস্ট্রি, এর ভেতরে ঢুকছি এখন আমরা, যেটার নাম লাভা মনেস্ট্রি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। লাভা মনেস্ট্রি মেঘের খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক শান্ত আশ্রয়। রঙিন প্রার্থনার পতাকাগুলো যেখানে বাতাসে দুলছে, আর প্রতিটা দোলও যেন কোনো না বলা প্রার্থনা। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত শান্তি, যেন সময় এখানে একটু ধীরে চলে। প্রার্থনার চাকার ঘূর্ণনে মনটার ভার কোথায় যেন হালকা হয়ে যায়। এখানে কেউ জোরে কথা বলে না, কারণ নীরবতাই এখানে সবচেয়ে বড় ভাষা। চোখ বন্ধ করলে শোনা যায় শুধু বাতাসের শব্দ আর নিজের হৃদয়ের ধুকপুকানি। লাভা মনেস্ট্রি আমাকে কিছু শেখায়নি, কিছু বোঝায়নি, শুধু আমাকে একটু থামতে বলেছে। আর হয়তো সেই থামাটাই আজকের দিনের সবচেয়ে বড় প্রয়োজন। এই পাহাড়, এই মেঘ, এই নীরবতা সব মিলিয়ে লাভা মনেস্ট্রি শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি যা থেকে গেলে অনেক দূরে গিয়েও মনে পড়ে যায়। লাভা মনেস্ট্রি দেখে আমরা এগোলাম আমাদের হোমস্টের দিকে, যেটা লাভা বাজারের কাছেই অবস্থিত এবং এই মনেস্ট্রি থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। আর আমরা যখন গিয়ে পৌঁছালাম হোমস্টেতে, তখন একবারে পারফেক্ট লাঞ্চ টাইম। আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এই জায়গাটা, আমাদের হোমস্টের নাম হচ্ছে মিষ্টি মঞ্চ হোমস্টে। ওই যে পিছনে মেন রাস্তা লাভার, সেখান থেকে একটু রাস্তা হেঁটে উঠতে হবে এবং এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, নাহলে হোটেলে গিয়ে আমি দেখাচ্ছি আবার। ওই যে সামনে ওই হচ্ছে মিষ্টি মঞ্চ হোমস্টে। তবে আমরা এই মুহূর্তে শুধু হোমস্টেতে যাব, ব্যাগ রাখবো, লাঞ্চ করব আর আবার বেরিয়ে যাব। কেন সেটা একটু বাদেই বলছি। আমরা এখন হোমস্টেতে এসেছি লাঞ্চ করতে। এই লাঞ্চটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এবার দেখা যাক কি পাওয়া যায় এখানে। একদম ঘরোয়া বাঙালি মেনু। এই যে ভাতের সাথে রয়েছে ডাল, তার সাথে রয়েছে এইরকম ডিমের তরকারি, 2টো ডিম আছে, আলু ভাজা, সয়াবিনের তরকারি, আর রয়েছে কিছু পাঁপড়। এবার খেয়ে দেখার পালা। রান্না খুবই ভালো, একদম ঘরোয়া রান্না, খেয়ে তৃপ্তি লেগে যাবে একদম। আর সব গরম গরম খাবার, এটা আরও ভালো। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চ করে নিয়ে এবার আমরা যাচ্ছি ছাঙ্গে ফলস দেখতে। এই ছাঙ্গে ফলস যাওয়ার পথে আমরা যাব নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে, আর যাবার পথেই দেখে নেবো কোলাখাম। কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশান এবার দিয়ে দিই। শিলিগুড়ি থেকে লাভা আসতে
গাড়িতে খরচ পড়ে 2,500 টাকার মতো। আর লাভা থেকে ছাঙ্গে ফলস ঘুরে আসতে খরচা পড়ে আরও 1,500 টাকার মতো। এই যে রাস্তাটা আমরা এক্ষুনি ঢুকলাম, এই রাস্তাটা এবার হচ্ছে ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এই রাস্তা দিয়ে আমরা এখন 5 কিলোমিটার যাব, গিয়ে उसके बाद क्या आएगा কোলাখাম, उसके তারপর আসবে কোলাখাম। সেই কোলাখাম থেকে আমরা এগিয়ে যাব ছাঙ্গে ফলসের দিকে। এই হ্যাঁ, এই মানে আমি বলে দিচ্ছি, এই চেকপোস্টটা যেটা এইমাত্র দেখালাম ওটা বাইরের গাড়ি হলে ওখানে 200-250 টাকা এন্ট্রি ফি লাগে, বাট লোকাল গাড়ি হলে সেটা কিন্তু লাগে না। এইবার দেখো ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের সৌন্দর্য। হ্যাঁ, এই যে ওপর দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে। লাভা থেকে কোলাখাম যাওয়ার যে রাস্তাটা সেটা একটু এরকম অফ রুট বা এরকম একটু হালকা ভাঙাচোরা, 5 কিলোমিটারই পড়বে এই রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে যদি যাও এরকম রাস্তা যে পাবে সেটা মাথায় রেখেই এসো। ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক ক্রস করে আমরা এসে গেছি কোলাখামে, এবং দেখো এখানে কত হোমস্টে আছে। এই যে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এদিকে দেখো কত কত হোমস্টে এখানে। লাভার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে হলেও কোলাখামের সৌন্দর্য কিন্তু মনোমুগ্ধকর। সুন্দর সুন্দর কটেজ টাইপের হোমস্টে, সেগুলো ফুলের বাগান দিয়ে সাজানো, আর বাজার দোকান একদমই ঘিঞ্জি নয়। খুবই সুন্দর লাগবে এখানে এসে থাকতে, আর তত সুন্দর কাঞ্চনজঙ্ঘার এই আনপ্যারালাল ভিউ। কোলাখাম একটা ছোট পাহাড়ি গ্রাম, সেটাকে ছাড়িয়ে মোটামুটি এখন আমরা এবার এগিয়ে চলেছি ফাইনালি ছাঙ্গে ফলসের দিকে। এখানে রাস্তাটা বেশ সুন্দর, একটা অফবিট পাহাড়ি রাস্তা যেরকম হয় ঠিক সেরকম। আচ্ছা, আমরা চলে এসেছি ছাঙ্গে ফলসের নামার রাস্তায়, কারণ পুরো একদম শেষ অব্দি তো গাড়ি যায় না, হ্যাঁ, কিছুটা ট্রেক করতে হয়। এই যে দেখাচ্ছি, হ্যাঁ, এইখান থেকে এই যে রাস্তাটা আছে দেখো, কিছু লোক এখন দেখে ওপরে উঠে আসছে। আমরা ওই নিচে নামবো। চলো এবার এগোনো যাক। টিকিট কাটতে হলো পার টিকিট 20 টাকা, অর্থাৎ দুজনের জন্য লাগলো আমাদের 40 টাকা। নাবার রাস্তা এখানে পুরোপুরি ঢালু, অর্থাৎ পুরোপুরি অফবিট। এই যে মজা করে করে নিচে চলে তো যাচ্ছি, ওপরে ওঠার সময় বোঝা যাবে যা খাবার খেয়েছি সব ক্যালোরি বার্ন করবো আজকে ওঠার সময় এখান দিয়ে। বেস্ট থিং হচ্ছে এরকম অফ রুট দিয়ে নামতে নামতেও এখন বাজে প্রায় বেলা 3:30, কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। ওইদিকে দেখো গাছের আড়ালে। যত সময় মনে হচ্ছে আমরা এসে গেছি, ওইখানে মনে হচ্ছে সামনে কোথাও স্পটটা আছে। তো চলো এবার দেখা যাক। নামার সময় তো অসুবিধা নেই, পাহাড়ের গড়ান, তুমি হুড় করে নেমে আসবে, বাট ওঠার সময় কি হবে সেটাই ব্যাপার। দাঁড়িয়ে আছি লাভার অন্যতম আকর্ষণ দ্য মাইটি ছাঙ্গে ফলসের সামনে। চতুর্দিকে সবুজ কুয়াশাচ্ছন্ন পাহাড়, আর তার মাঝে বুক চিরে নামছে এই ছাঙ্গে ফলস। মানে হঠাৎ শান্ত প্রকৃতির মধ্যে দেখলে মনে হবে জানো এখানে প্রকৃতি নিজে গর্জন করে নিজের শক্তি দেখাচ্ছে। কি অদ্ভুত এই জায়গাটা, মানে ঠিক বলে বোঝাতে পারবো না। পিছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, নীল আকাশ, ওই যে ওদিকে নীল আকাশ, আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘা, আর এদিকে এই সবুজ প্রকৃতির মধ্যে সব একদম পুরো সাদা ধপধপে জল, ছাঙ্গে ওয়াটারফলস। দুর্দান্ত দুর্দান্ত এক অভিজ্ঞতা। একটু নামার কষ্ট আছে, খুব বয়স্ক লোক না হলে আর পায়ের সমস্যা না হলে এই জায়গাটা মিস করো না, একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স।
যেমনটা বলেছিলাম, যাওয়ার সময় তো ডাল দিয়ে নেমে গেছি, ওটার সময় গলদ গরম অবস্থা, বুঝতেই পারছো অবস্থা দেখে মানে একদম। বাট ওয়াট দ্য এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ওর তো এক্সপিরিয়েন্স অলরেডি নিচে দেখিয়েছি, আর নতুন করে কিছু বলেনি। হ্যাঁ, আসা একটু যাওয়ার যদি রাস্তাটাও সুন্দর। কার্ডিও করার অভ্যেস থাকে হ্যাঁ, চলে যাবে, অসুবিধা হবে না। আর কার্ডিও নালে হয়েও যাবে এখানে। হ্যাঁ, নাহলে এসে কার্ডিও হয়ে যাবে। যাই হোক, আপাতত এখান থেকে উঠে চা বা কিছু একটা তো খেয়ে হ্যাঁ, একটু এনার্জি নিজেকে ফেরিয়ে। এনার্জিকে ফিরিয়ে আনতে হবে, দেখা যাক। হ্যাঁ, আর এখানে চা খেতে খেতেই চোখে পড়লো কাঞ্চনজঙ্ঘার সোনালি রূপ। সূর্য অস্ত যাচ্ছে আর সেই হলুদ আলো ছড়িয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘার ওপরে। আমরা গাড়িতে উঠে পড়েছি আর আবার ফিরে যাচ্ছি লাভার উদ্দেশ্যে। এদিকে এখানে পড়ন্ত বিকেল, সোনালি কাঞ্চনজঙ্ঘার রূপ তো অলরেডি দেখলে, রাস্তা যেতে যেতে হয়তো আবারও দেখতে পাবো। এবার কোলাখাম পৌঁছে যদি আবারও দেখতে পাই সেই সোনালি কাঞ্চনজঙ্ঘাকে, চেষ্টা করবো আর একবার তোমাদের সাথে শেয়ার করার। এখান থেকে মোটামুটি আরও 1-1.5 ঘন্টা লাগবে লাভা পৌঁছতে আশা করি। দাঁড়াও, ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে। কোলাখাম পেরিয়ে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের রাস্তায় যখন উঠলাম তখন ঘড়িতে যদিও দেখাচ্ছিল সন্ধে হয়েছে, বাট দুদিকে ঘন পাইন বনের সারি এখানে প্রায় রাত নামিয়ে এনেছিল। সন্ধে নাগাদ আমরা পৌঁছে গেলাম আবার লাভা টাউনে। 6:45 বাজছে, আমরা চলে এসেছি কোলাখাম আর ছাঙ্গে ফলস ঘুরে। তো এখন দাঁড়িয়ে আছি লাভা বাজারে। তো এখন তো দুর্দান্ত অপূর্ব লাগছে জায়গাটা, কারণ সমস্ত যে এখানে হোটেল হোমস্টে যা আছে সবাই মোটামুটি ক্রিসমাসের জন্য সেজে উঠেছে। তো দেখো এই পুরো চত্বরটাকে একবার, এটা কিন্তু দুর্দান্ত লাগছে এই ব্যাপারটা। তো এখানে আরেকটা কথাই বলে দিচ্ছি যে যেহেতু কোলাখাম আর লাভা দুটোই আমরা আজকে ঘুরলাম, তো লাভাতে থাকার একটা আরও কারণ কিন্তু এটাই যে যারা একটু মানে সিটি ভাইব, মানে একটু ভালো প্রকৃতিও চাও, তার সঙ্গে আবার একটু সিটি ভাইব, একটু ছোট শহর এরম একটা ব্যাপার চাও, তাদের কাছে কিন্তু লাভাটা অনেক মানে বেশি অ্যাট্রাকটিভ মনে হবে কোলাখামের চেয়ে। কোলাখামে কিন্তু হোমস্টে ছাড়া আর কিছুই নেই, যেখানে লাভাতে তুমি চাইলে টুকটাক শপিং এই সব মানে এই ব্যাপারগুলো তুমি লাভাতে পাবে। সন্ধেবেলা হয়ে গেছে, হাতে অনেকটা সময় আছে, করার এখন কিছুই নেই। তো স্লো ট্যুরিজমের জন্য আমরা এখন এবার এই লাভার মার্কেটটা ঘুরে ঘুরে দেখব। দেখবো। চলো ঘুরে দেখা যাক। দুপুরে এসে এই হোমস্টেতে জাস্ট ব্যাগ রেখে খাবার খেয়ে আমরা চলে গেছিলাম ছাঙ্গে ফলসে, কারণ ওখানে সময় লাগে, সেটা তো তোমরা দেখলেই। তাই এই হোমস্টের রুমটা তোমাদের দেখানো হয়নি, এখন তোমরা দেখে নাও। আমরা এই যে আছি মিষ্টি মন্টস হোমস্টেতে, এই হোমস্টের রুমগুলো কীরকম। আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, ওইখানে সিঁড়ি দিয়ে উঠে এসেছি। উঠে এসেই এই যে 101 আমাদের রুম। এটা হোমস্টে হলো বেসিক্যালি, এটা একটা হোটেলের স্ট্যান্ডার্ড রুমের মতো। ঢুকে ফার্স্টেই বাঁহাতে পড়ছে এরকম একটা তোমার টয়লেট এখানে ওয়েস্টার্ন স্টাইলে, সেখানে গিজারও আছে। আর তারপরে এই হচ্ছে রুম, একটা বেসিক সেট আপ, যেখানে মিতা অলরেডি দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে, ঠান্ডায় অবস্থা খারাপ। দেখো এখানে একটা বেড, এখানে দেওয়া আছে একটা টুল, আর ছোট ওখানে একটা ছোট টেবিল, আর এই পাশে আছে একটা টিভি। এই যে দেখাচ্ছি একটা টিভি, আর লাস্টে এইখানে একটা আয়না। বেসিক্যালি এটাকে হোমস্টে বলা হলেও দেখো এই ঘরটা কিন্তু একটা হোটেলেরই মতো। যাই হোক, এবার বলে দিই এখানে আমাদের থাকতে খরচ কত হয়েছে। এখানে থাকতে আমাদের লেগেছে পার হেড 1200 টাকা, ইনক্লুডিং 4 বেলার খাওয়া দাওয়া নন ভেজ। আর এই হোমস্টে যদি তোমরা বুক করতে চাও তাহলে তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে আর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যাই হোক, বেশ সারা সকাল থেকে দখল গেছে, এখন এবার জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে এরা যে স্ন্যাক্স বানিয়ে আনছে সেই স্ন্যাক্সটা খেতে খেতে বাকি কথা আবার বলা যাবে। এসে সবে জামা কাপড়টা কোনো রকমের চেঞ্জ করেছি, তো এখনও ঘরও গুছোতে পারিনি ঠিক করে, একটু অগোছালো হয়ে আছে। তার মধ্যে চলে এসছে আমাদের এই যে পকোড়া, ভেজ পকোড়া, আর তার সাথে চলে এসছে চা। তো চাটা তো গরম থাকতে থাকতে খেতে হবে, লিকার চা। আদা এলাচ দিয়ে দারুণ বানিয়েছে,
খেয়ে নাও গরম থাকতে থাকতে। এখন রাত 8:30 বাজছে, আর রাত বাড়ার সাথে সাথে এখানে জাঁকিয়ে বসেছে ঠান্ডাটা। নর্মাল জ্যাকেট আর হচ্ছে না বলে আমি বাধ্য হয়ে লেদার জ্যাকেট পরতে বাধ্য হলাম, এটা পুরো আরাম পাচ্ছি। আমি সোয়েটারের উপর জ্যাকেট পরে আছি। যাই হোক, এখন আমরা নিচে এবার ডিনার করতে যাব। ডিনারে শুনেছি তো রুটি আর চিলি চিকেন আছে, কেমন করেছে সেটা এবার খেয়ে দেখা যাক। যেমনটা বলেছিলাম, এই যে চলে এসছে গরম গরম রুটি, আর এই যে চলে এসছে চিলি চিকেন। এবার একটুখানি এমনিতেই শুকনো রুটি আগে আমি একটু খেয়ে দেখেছি, রুটিটা বেশ নরম। এবার হচ্ছে চিলি চিকেন দিয়ে খেয়ে দেখার পালা। ঠান্ডার মধ্যে হ্যাঁ, গরম গরম রুটি আর চিলি চিকেন। দারুণ লাগলো, দারুণ লাগলো। গুড মর্নিং। আজ লাভাতে আমাদের দ্বিতীয় দিন। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। হ্যাঁ। এই ব্রেকফাস্টও প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। শুনেছি তারা স্যান্ডউইচ বানিয়েছে, এবার চলো গিয়ে দেখা যাক। তো এই যে দিয়ে দিয়েছে গরম গরম স্যান্ডউইচ, 3টে স্যান্ডউইচ আছে আর কি, ভেজ স্যান্ডউইচ, সুন্দর করে গ্রিল টিল করে দেওয়া আছে, বেশ ভালো ব্যাপার। তো চলো এবার একটু খেয়ে দেখা যাক। ভালো বানিয়েছে, স্টাফিং খুব ভালো। আমাদের পরের গন্তব্য ঋষভ। খুব শীঘ্রই ফিরছি সেই ব্লগটা নিয়ে। আচ্ছা, তাহলে ব্লগ শেষ করার আগে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, লাভায় থাকবে না কোলাখামে? লাভাতে থাকলে তুমি একটা পাবে প্রপার টাউন ভাইবস, অর্থাৎ এখানে টুকটাক শপিং তুমি করতে পারবে এবং এখান থেকে মনেস্ট্রিও খুব কাছে পড়বে। এইটা যদি তোমার প্রেফারেন্স হয় বা তুমি একটু হোটেলের মতো জায়গায় যদি থাকতে চাও, তাহলে তুমি লাভাতে থাকতে পারো। সেখানে কোলাখাম কিন্তু বেশ অনেকটাই অফবিট প্রকৃতির কোলে, যেখান থেকে তুমি পাবে কাঞ্চনজঙ্ঘার একদম একটা আনপ্যারালাল ভিউ এবং অবশ্যই প্রপার হোমস্টে ভাইব। আমরা অনেকেই আজকাল হোমস্টেতে থাকা পছন্দ করি, তো সেই ভালো হোমস্টে কিন্তু কোলাখামে আছে, আর তার সঙ্গে ছাঙ্গে ফলস তো কাছাকাছি পড়বে। তাহলে তোমরা তোমাদের চয়েস মতো ডিসাইড করে নাও লাভায় থাকবে না কোলাখামে থাকবে। আর এই ব্লগটার শেষ হচ্ছে এইখানে। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে বা আমাদের চ্যানেলে প্রথম হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই পুরো সিরিজটা যদি ফলো করতে চাও সেটা পেয়ে যাবে এইখানে। আর ডুয়ার্সের ওপরে বেশ কিছু ভিডিও আছে, সেটা পেয়ে যাবে এইখানে। খুব শীঘ্রই একটা নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। ততদিন সবাই খুব ভালো থেকো, বাই।